কালা মনে হয়েছে তো একটু জ্বালালে চুলা কিন্তু ধরে গেছে বন্ধুরা। তাহলে আমাদের মশলা তো বন্ধুরা শীতকাল চলে আসছে আর শীতকাল মানেই তো বুঝতে পারছো পিকনিকের একটা জমজমাট আয়োজন হয়। আর বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে পিকনিকের একটা প্রচলন তো রয়েছে, কিন্তু অনেকদিন আমরা পিকনিক থেকে বিরত আছি। প্রায় ছোটবেলায় পিকনিক করতাম এরকম রেগুলার। তো আজকে আমরা আবার চলে আসছি বন্ধুদের সাথে মিলে পিকনিক করতে। তো পিকনিকের আজকে আইটেমটা কি জানো? রাজহাঁস। কি লোভ হচ্ছে নাকি? তো বন্ধুদের সাথে আজকে রাজহাঁস নিয়ে পিকনিক হবে, রাজহাঁসের মাংস দিয়ে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর এনজয় করতে থাকো আমরা কিভাবে কি করি। কাটা কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো সবাই দেখাও জিনিসটা, নাম পরিচয় করে দিন একজনের সাথে। এই যে যে চুই ঝাল কাটতেছে আমাদের বন্ধু বাচ্চু। এই বন্ধু তুমি আমার ফেসবুকে আমাকে একটা আমি কিন্তু যদিও কিন্তু একদম সোশ্যাল মিডিয়ায় সুনামধন্য লোক, ঠিক আছে? পরিচয় করাই দিই না। আচ্ছা 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 আচ্ছা। অফিসিয়াল আমাদের ভিডিও আসলাম ভাই। আর এ হচ্ছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আসলাম ভাই। এ হচ্ছে আমার আরেকটা বন্ধু, আর হচ্ছে আমাদের সবার প্রিয় সুজিত দা, ফ্লাক্সি লোড ম্যান। এটা মজা, এটা কিন্তু মজার নাম বন্ধুরা, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু কুটাকাটা চলতেছে। তো আমাদের এখন পানি আনতে যাইতে হবে, ঠিক আছে? চলেন পানি আমরা এখন পানি আনতে যাবো। পানির সঙ্গে এটা বলি দাও, একটু খুলনার বিখ্যাত এই যে, হ্যাঁ এটা কিন্তু আমাদের অঞ্চলের বিখ্যাত চুই ঝাল কাটা হচ্ছে অলরেডি। এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন আলু কাটা হয়ে গেছে, নতুন আলু। এরপরে হ্যাঁ নতুন, এরপরে এই যে রসুন ছেলে হবে আর ঝাল কিন্তু অলরেডি কাটা শেষ আমাদের, ঠিক আছে? আর এখানে আমাদের আসলাম ভাই রসুনের কোয়া ছাড়াচ্ছে, আর এখানে তেল টেল যাবতীয় মশলাপাতি ওই সাইডে রয়েছে। তো আমাদের বন্ধুরা এটা করতে লাগুক, আমাদের এখন পানি আনতে হবে। চলেন দ্রুত চলে যাই, আমরা পানি আনি। তো বন্ধুরা আমরা এখন পানি আনতে বেরোয় যাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ শীতকাল চলে আসছে, সেই লেভেলের ঠান্ডা। আর এই যে হাতে দস্তানা পরে নিছি, মোজা টোজা পরে নিছি। আর এই হচ্ছে আমাদের পানির পট। আমি আর আমার এক বন্ধু যাচ্ছি পানি আনতে। তো পানিটা নিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই দেখতে থাকো। পানি নিয়ে চলে এসেছে আমাদের মাঝে, পানি আনতে গেছিল অনেক দূরে। ও বন্ধুরা চলে আসছে কিন্তু পানি নিয়ে। এবার রান্না বান্না কিন্তু একটু পরেই শুরু হয়ে যাবে। তো কোথাও যাও না, দেখতে থাকো ভিডিওটা, অনেক মজাদার হবে। তো চলো যাওয়া যাক। বন্ধু তোরা কখন আসছো? এই যে বন্ধু, এই যে ভালো বন্ধু, আমাদের বন্ধু। আপনারা অনেকেই দেখছেন আগে থেকে, আমাদের আগের ভিডিওতে দেখছেন যে বাজারে একটা ভিডিও করছিলাম না, ওই ভিডিওতে কিন্তু এরা দেখছেন। এ আমার অনেক ভালো একটা বন্ধু। আর এ হচ্ছে আরেক বন্ধু, এ হচ্ছে সাগর, ঠিক আছে? সাগরের চেহারাটা দেখুন অনেক মায়াবী কিন্তু, ঠিক আছে? ব্যাপারটা তাও না, মাথায় চুল পড়ে গেছে বলে ক্যাপ দেওয়া। এরকম অনেক হাসি মজা হবে। আমাদের ভিডিও না দেখলে কিন্তু এই হাসি মজা গুলো মিস করে যাবেন। তো দেখতে থাকুন, ঠিক আছে? আর এদিকে কি অবস্থা বন্ধুদের? এই যে পেঁয়াজ কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে, ঠিকঠাক করে এতক্ষণ হয়ে যাওয়ার কথা, কিন্তু এরা আসলে কাজ করছে না। এই যে আমাদের বিজি বন্ধুকে দেখা দাও, কত সুন্দর, মাথায় লাল টুপি। ওদিকে আসলাম ভাই জেলে। তো বন্ধুরা আমরা কিন্তু আলু ধুতে চলে এসেছি। কিন্তু আলু, এই যে আলু এটা কিন্তু গোল। এদিকে ইশারা দান দিয়ে দিল। হ্যাঁ, আমরা এদিকটা আলু প্রচুর পরিমাণে আলু ধুবো, কারণ কি আলু যদি পরিষ্কার না হয় তবে খাবারের স্বাদ একটু অন্যরকম নোনতা হয়ে যাবে। সারা বাজারের ময়লা কিন্তু আলুর ভিতরে। এদিকে আজান দিচ্ছে। আলুর যে দাম 140 টাকা নিছে নাকি নতুন আলু? 2 কেজি, তাই না? 140 টাকা করে কেজি নিছে। 140 টাকা কেজি? হ্যাঁ, নতুন আলু। এটা আলু না তো, এ তো সেই চিকেনের দাম। সম্ম আলু। কি আমরা 5 স্টার হোটেলে দেখি? সেরকম মনে হচ্ছে চিকেনের দাম। ঠিক
আর কি ধোয়া লাগে, বেশি দিলে বলতে কম করে। তো বন্ধু আমাদের মশলা করা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এবার আমরা মশলাটা ধুয়ে নেব, কারণ এখানে কাঁচা মরিচ তারপরে যা যা আছে, হ্যাঁ যা যা আছে আমরা এটা একটু ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে দেন আমরা রান্নার কার্যক্রম শুরু করে দেবো। তো চলো যাওয়া যাক। আসেন 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 আসেন। চলো চলো চলো। তো বন্ধুরা কাঁচা জলটা ধুয়ে নিচ্ছি, ঠিক আছে। গাইস তাহলে আমরা মাংসটা ধুয়ে নিচ্ছি, রাজহাঁসের মাংস। তো বন্ধুরা আমাদের চুলা কিন্তু রেডি হয়ে গেছে, এদিকে ধোয়া ঠোয়া কমপ্লিট, এখন চড়াই দিবে, রাত অনেক হয়েছে। এখানে রান্না বান্না হবে। বন্ধুরা এটা কিন্তু গলদা মাছের ঘিলু, এটাও রান্না হবে। গলদা মাছের ঘিলু খেতে অনেক স্বাদ। বন্ধুরা তাহলে আমাদের মশলা ব্লেন্ডার করা কমপ্লিট, প্রায় 1 ঘন্টা লাগলো আসতে, একটু রাত হয়ে গেল বাসায় নিয়ে। মাঝখানে আবার কারেন্ট চলে গেছিলো, সেজন্য আমাদের ব্লেন্ডার করা হলো না, একটু লেট হলো, করা হলো না। ওদিকে রান্না বান্নার এখন স্টার্ট করতেছে, রাত বাজে 10টা। চুলাতে আগুন দিচ্ছি আমরা। আমাদের ইউটিউবার রেডি হয়ে গেছে, তো আগে খেলবো। চুলা কিন্তু ধরে গেছে। তো বন্ধুরা আমরা এখন রান্নার রেসিপিটা আপনাদের দেখাতে যাচ্ছি। এখন দিচ্ছে তেল, বন্ধুরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, রসুনটা দিয়ে দিল, এই জন্যই তো কাঁচা ঝালটা দিচ্ছে, অটোমেটিক। বন্ধুরা লবণ দিচ্ছে, হলুদ গুঁড়া, ঝালের গুঁড়া পরিমাণ মতন দিচ্ছে। এটা কি যাচ্ছে? মশলা জিরা নাকি ওয়াল? জিরা আর এটা অল। ওয়াল আর এবং জিরা যাচ্ছে মশলা। বন্ধুরা এখন কিন্তু আমাদের সেই ঘিলুটা দেওয়া হবে। গলদা মাছের ঘিলু। হ্যাঁ অনেক সুন্দর একটা ফ্লেভার বাড়াচ্ছে। গলদার ঘিলুটা এখন তুলে দেওয়া হচ্ছে। এভাবে রাজহাঁসের মাংস রান্না করা, সেজন্য পেঁয়াজ দেওয়া হয়েছে, আদা যাচ্ছে এখন, মশলা, জিরা বাটা, রসুন, পেঁয়াজ, আস্তে আস্তে চুই দিয়ে দিল, কাঁচামরিচ দিবে, লবণ যাচ্ছে। বন্ধুরা আলু দিয়ে দিল। তো বন্ধুরা আমাদের মশলা ফুল কষানো শেষ, এখন আমাদের মাংসটা ঢেলে দিবে। মাংসটা ঢেলে রান্নার শেষে দেখবা কলার এক প্রায় ফুল লাগাইনি। পুরো দুটো রাজহাঁস, প্রায় 5 থেকে 6 কেজি মাংস আছে এখানে। এসব ভিডিও ভদ্র কয়জন
ঝাল লবণ দিয়ে দিল আবার নতুন করে। বসানো শেষ এবং পানি দেওয়া হচ্ছে। এবার দায়িত্ব কিন্তু ওয়াজ আছে। আমাদের রান্না বান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। দেখেন কেমনে ধোয়া উঠতেছে। দেখো তো বন্ধু সবকিছু ঠিকঠাক আছে কিনা। শুধু সিদ্ধ হয়নি আর সব ঠিক আছে। বন্ধু চেক করে নিচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সব ঠিক আছে। আমাদের রাঁধুনি হচ্ছে এমডি শাহাদাত হোসাইন, ঠিক আছে, ওরফে বাচ্চু, আমাদের প্রাণপ্রিয় বন্ধু। একটু লবণ কম আছে বন্ধু, লবণটা দিয়ে দিচ্ছে। পানি কম দিকে তো লবণ দিয়ে দিতে পারো। তো এটা হচ্ছে আমাদের গ্রাম্য স্টাইলের রান্না বান্না, ঠিক আছে, গ্রাম্য স্টাইলের রান্না বান্না। তো বন্ধুরা আমাদের মাঝে হাজির হয়েছে ভারতের রিপাবলিক বাংলার সেই বিশ্ববিখ্যাত সাংবাদিকের নকল কবি, আমাদের বিশ্ববিখ্যাত হ্যাঁ আমি উপস্থিত হয়েছি। এটা কি হচ্ছে দেশে? এটা কি ব্যাপার? আমি এটা বুঝতে পারছি না। ইঁদুর কেন এখানে মরলো? এখানে কেন মরেছে? এখানে কেন বিল দেওয়া হয়নি? ওপার থেকে এবারে কেন ইঁদুর আসলো? এই ইঁদুরগুলো এক্ষুনি মারতে হবে। এগুলো না মারলে চলবে না। দেশের অবস্থাটা কি আমি বুঝতে পারতেছি না। কেন তারা গোমূত্র খেয়ে দেবো কথা বলে আমি বুঝি না। আমি বুঝতে পারছি না দেশের এই ব্যাপারে আমার ভাবমূর্তিটা নষ্ট হয়ে যাচ্ছে। এই পার ওই পার এ কি অবস্থা? এভাবে কেন নির্যাতন, এভাবে কেন এগুলো হচ্ছে? আমার আর ভালো লাগছে না। আপনার হয় ব্যবস্থা করুন, না হলে আমরা নিজেরাই ব্যবস্থা নেব। তাই সেটা যদি আমাদের ছেড়া যায় যাবে। তো আমাদের রান্না বান্নার বর্তমান অবস্থা টকবক করে ফোটা কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমাদের কিন্তু রান্না বান্না কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন দগদগে আগুন, আর পাশেই রয়েছে আমাদের সেই স্পেশাল তো দেখতে পাচ্ছেন গ্রাম্য পদ্ধতিতে রাজার ঘোড়া। তো বন্ধুরা আমাদের রান্না বান্না সব শেষ, এখন আমরা পরিবেশন করব। এখানে গিলুটা দেখুন, ভাত অন্য জায়গাতে রান্না করা হয়েছে কারণ আমাদের সময় ছিল না হাতে ওদের, এখন তাই রাত 12টা বাজে। এখন আমরা পরিবেশন করব, সবাই বসে পড়তেছে, সবাই কিন্তু বসে পড়তেছে, এখন খাওয়া দাওয়া চলবে। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের লাস্ট পর্যায়ে চলে এসেছি। খেলু হ্যাঁ, খেয়ে রিভিউ দেন দেখি। তো এখন একটু টেস্ট করে দেখি। তো বন্ধু শুরু করলাম কিন্তু, বন্ধু শুরু করলাম কিন্তু। হ্যাঁ বাবুর্চি কি চলবে? সবার মধ্যে কিছু তো না, সমস্যা না। তো প্লেটে অনেকের খাওয়া মজা হয় না, সমস্যা না। স্যার তাহলে কি মজা হয়েছে? অনেক মজা হয়েছে, সুন্দর মজা হয়েছে অনেক। জি আপনি বলেন। রান্না খুব মজা হয়েছে, আর আমরা চাই আমার বাবুসির এই বছরে একটা বিয়ে শাদী হোক, আমরা একটু বিয়ে শাদী খাই। সে কি এখনো উনি বিয়ে শাদী করেনি? হ্যাঁ, এখন আমাদের মাংস কাটা হচ্ছে। কালা বোনা হয়েছে তো একটু জ্বালালে। কোনো কথা হবে না। তা আপনার কি রান্না? আপনি তো খেয়ে ফেলছেন। অসাধারণ, আসলে রান্নাটা এত সুন্দর হয়েছে, মানে বলার মতো না, অনেক স্বাদের হয়েছে, আসলেই ভালো।
না না এই যে এবার আপনি বলেন। অনেক সুন্দর হয়েছে, সবাই ভালো বলতেছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের মাংস দিবে। আমি রানিং আছি তো দাবাই দিস। শেষ। আচ্ছা কে আগে শেষ করতে পারছে হাত তো করো, তারপরে চলে যাবে। তবে সেলিম ভাই প্রতি আমি মানে অনেক কৃতজ্ঞ যে সেলিম ভাই এই বয়সে যে এত স্পিড, তা সে কিন্তু আয়োজনটা করেই ফেললো। এর মধ্যে আবার কিটা করতে পারছে ফাদের বাড়িতে আমার বন্ধু তো 2 ঘন্টা সময় নিয়ে আসলো একটা লোক ভিডিও করার জন্য আগে দিচ্ছে এই বয়সে তো রেস্টে আছেন না এসব তো আপনি স্যার ও না, হ্যাঁ রেস্টে আছি। এসব তো সারা তাহলে আপনি টেস্ট করেন, দেখেন কি অবস্থা। তো বন্ধুরা কালকে না স্যার শুক্রবার তো কালকে কালকে শুক্রবার আছে না একটু খেয়ে দেখি কেমন। না, কালকে বৃহস্পতিবার। এটা জোরে বলতে হবে ভাই। একটু টেস্ট করে দেখি কেমন আছে। আপনার তো মরে দিন না আপনার এই একটু মাংস খেয়ে দেখি। আমরা করার জন্য সাধারণত ভুল হয় বন্ধুরা অসাধারণ, না না চিন্তাই অসাধারণ গ্রাম্য পদ্ধতিতে রাজহাঁসের মাংস আর এই শীতের মৌসুমে এই এতগুলা বন্ধুদের সাথে নিয়ে আমরা যে আজকে পিকনিকটা করলাম অনেক। হ্যাঁ বন্ধু মনোরম সত্যি কথা বলবেন বাগাজ না বন্ধু পরে রাত্রি দিয়ে দিন আফসোস করবেন একটা বাবাই দিছে হাঁস করে দেখতে পাবো আমি অনেক সুন্দর হয়েছে রান্নাটা। আর আমরা এরকম পিকনিক আবারও করতে চাই ইনশাআল্লাহ। তো বন্ধুরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবারও হবে। তো হবে হবে, ইনশাল্লাহ হবে। ইনশাআল্লাহ হবে, ভিডিও করার টাকা ইনশাল্লাহ এর থেকে বড় করে দিব। বড় করে হবে। তো সবাই একটু সাপোর্ট দিয়ে, আর দেখতে তো পাচ্ছেন এখনো কিন্তু আছে, এখনো ভরপুর। খেতে থাকি। আর আমাদের ক্যামেরাম্যান কিন্তু এখনো খাওয়া দাওয়া শুরু করে নাই, তারও খিদা লেগে গেছে। তো ভিডিওটা আর বড় করবো না, তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো আপনারা আশেপাশে দু একটা সিন দেখেন, আর এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট। আপনি তো রান্না করলেন, আপনি বলেন কেমন হয়েছে। হ্যালো, আপনি বলেন কেমন হয়েছে আপনার রান্না। আমি আসলে অলওয়েজ বরাবর ভালো রান্না করি শেষ পথে টক দই।